Hello everyone, welcome to my channel World of NCERT. In today's class, we will practice more prepositions for our competitive exams. It can be any competitive exams. English grammar cannot be avoided. So, we will start practicing. In our previous classes, we have read the preposition and the rules regulated preposition. And in today's class also, we will see some practice sets of some common prepositions. So, let's start with the word at. গত ক্লাসগুলিতে আমরা প্রিপজিশন এর রুলসগুলি জেনেছিলাম, কখন কিভাবে প্রিপজিশন ইউজ করতে হয়। আজকের ক্লাসে আমরা কয়েকটা প্র্যাকটিস করব, দেখব যে কিরকম ভাবে লাইনের মধ্যে প্রিপজিশনগুলি ইউজ হচ্ছে। তো প্রথম প্রিপজিশনটা আমরা স্টার্ট করছি অ্যাট দিয়ে। অ্যাট কখন কিভাবে ইউজ হয় দেখি। এতে বলছে শি ইজ ওয়েটিং এট দ্য বাস স্টপ। তো একটা মেয়ে, আমরা গত ক্লাসে বলেছিলাম যে এট যে কথাটা, এট দিয়ে কোনো একটা জায়গা বোঝায়। তো দেখি আমরা এখানে ডিফারেন্ট ভাবে কিভাবে অ্যাডের ইউজ হয়। এট এখানে বলছে শি ইজ ওয়েটিং এট দ্য বাস স্টপ। কোথায় বসে আছে মেয়েটা? মেয়েটা বসে আছে বাস স্টপে। তো এখানে এট ইউজ হলো প্রিপজিশন। তো আমরা আরেকটা জিনিস দেখলাম কি, প্রিপজিশনটা এখানে একটা আর্টিকেলের সামনে বসেছে। তো আমরা এটাও জানলাম যে প্রিপজিশন আর্টিকেলের সামনে বসে। তারপর নেক্সট হলো হি অ্যারাইভড এট 10 o'clock। তো এখানে এট দিয়ে জায়গা বুঝিয়েছে, এখানে এট দিয়ে টাইম বলেছে। হি অ্যারাইভড এট 10 o'clock, ও 10টার সময় এসেছে। দ্য মিটিং ইজ এট দ্য অফিস। মিটিংটা কোথায় হচ্ছে? মিটিংটা হচ্ছে অফিসের মধ্যে। তো আমি এখানেও এট ইউজ করলাম। তো এট দেখলাম আমি জায়গার আগেও বসে, কোন জায়গায় মিটিংটা হচ্ছে। শি ওয়াজ স্ট্যান্ডিং এট দ্য ডোর। ওর ডোরে দাঁড়িয়ে আছে, মানে ডোরের উপরে না, দরজার মধ্যে ও দাঁড়িয়ে আছে। শি ওয়াজ স্ট্যান্ডিং এট দ্য ডোর। তো ওর পজিশনটাও দেখালো। এখানেও আমি দেখলাম যে আর্টিকেলের সামনেই এটটা বসেছে। দে লাফড এট দ্য জোক। কিসের উপর তারা হাসলো? জোকের উপর। এবার জোক কি কোনো জায়গা বোঝায়? কারণ আমরা তো জানি এট জায়গা দিয়ে ইউজ হয়, কিন্তু আমরা লাস্টের লাইনটাতে যখন বললো দে লাফড এট দ্য জোক, এই জোকটার মধ্যে তারা সবাই হেসেছে। তো আমি বুঝলাম যে কোথাও কোনো একটা পারপাসে কি হচ্ছে, কোন জিনিসটার উপরে অন্যরা হাসলো, এটাকেও বোঝাচ্ছে অ্যাট প্রিপজিশনটা দিয়ে। নেক্সট যে কমন প্রিপজিশন সেটা হচ্ছে উইথ। উইথ কি কি সময় ইউজ হয়? প্রথমটা উদাহরণ হচ্ছে আই ওয়েন্ট টু দ্য মুভি উইথ মাই ফ্রেন্ডস। উইথ দিয়ে সাধারণত সাথে বোঝায়। কোনটার সাথে কি, এটা সাথে বোঝাতে হলে উইথ বসে। আই ওয়েন্ট টু দ্য মুভি উইথ মাই ফ্রেন্ডস, আমি কার সাথে মুভিতে গিয়েছিলাম? ফ্রেন্ডসের সাথে। শি ইজ কাটিং দ্য কেক উইথ এ নাইফ। ও নাইফ দিয়ে কাটছে। কি দিয়ে কাটছে? নাইফ দিয়ে। নাইফের সাথে ও কেকটা কাটছে। তো নাইফ দিয়ে কাটছে, সেখানেও আমি উইথ বসালাম। এখানেও আমি দেখলাম কি প্রনাউনের সামনেও বসছে উইথ মাই ফ্রেন্ডস। প্রিপজিশনটা আমি এখানে আরেকটা জিনিস পেলাম যে প্রনাউনের সামনে বসে, নাউনের সামনে বসে, প্রনাউনের সামনে বসে, আর্টিকেলের সামনে বসে। এবার দেখো আর্টিকেল আরেকটা আমি পেয়ে গেলাম উইথ এ নাইফ। হি কমপ্লিটেড দ্য প্রজেক্ট উইথ ডেডিকেশন। কি দিয়ে ও কমপ্লিট করলো প্রজেক্টটা? ও ডেডিকেশন দিয়ে কমপ্লিট করলো প্রজেক্টটা। নেক্সট, আই এগ্রি উইথ ইয়োর অপিনিয়ন। আমি তোমার এগ্রির সাথে, অপিনিয়নের সাথে এগ্রি করি। কিসের সাথে এগ্রি করি? অপিনিয়নের সাথে। তো এখানে উইথ ইউজ হলো। এখানে বলছে আই এগ্রি উইথ ইয়োর অপিনিয়ন। তো উইথটা একটা প্রনাউন। তো আমি দেখলাম যে প্রনাউনের সামনে বেসিক্যালি প্রিপজিশনটা বসে। দে ট্রাভেলড উইথ দেয়ার ফ্যামিলি। এখানেও প্রনাউন ইউজ হলো দে ট্রাভেলড উইথ দেয়ার ফ্যামিলি। তারা কার সাথে ট্রাভেল করছে? ফ্যামিলির সাথে। নেক্সট যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে ইন। নেক্সট ইয়েতে আমরা দেখব যে মোস্ট কমন যে একটা প্রিপজিশন ইউজ করি আমরা লেখার ক্ষেত্রে, ইংলিশ বা পড়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে ইন। ইন কি বোঝায়? ইন মানে হচ্ছে মধ্যে বা ভিতরে। দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ। ব্যাগটার ভিতরে বইগুলি আছে। শি লিভস ইন নিউ ইয়র্ক। কোনো জায়গার আগে থাকা বোঝাতে হলে লিভস ইন হয়। লিভস ইন নিউ ইয়র্ক। এখানে আমি দেখলাম ইন দ্য ব্যাগ, প্রিপজিশন বসেছে আর্টিকেলের উপরে। এখানে দেখলাম আমি ইন নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক একটা জায়গার নাম, মানে নাউন। নাউনের আগে প্রিপজিশন বসেছে।
নেক্সট হলো হি ইজ ইন্টারেস্টেড ইন আর্ট, ও কিসে ইন্টারেস্টেড? ইন আর্ট, আর্টের মধ্যে ইন্টারেস্টেড। হি ইজ ইন্টারেস্টেড ইন ম্যাথ, হি ইজ ইন্টারেস্টেড ইন ভলিবল, ফুটবল, এটসেট্রা। দ্য কিজ আর ইন দ্য ড্রয়ার, ড্রয়ারের ভিতরে আছে কিগুলি। দ্য কিজ আর ইন দ্য ড্রয়ার। দেয়ার ইজ ওয়াটার ইন দ্য বটল, জলটা কোথায় আছে? বটলের ভিতরে। নেক্সট যে প্রিপোজিশনটা আছে সেটা হচ্ছে অন। অন দিয়ে কি বোঝায়? অন দিয়ে বেসিক্যালি বোঝায় উপরে। দ্য বুক ইজ অন দ্য টেবল, টেবিলের উপরে আছে বইটা। হি উইল অ্যারাইভ অন মানডে, আবার আমরা দেখলাম যে অন দিয়ে বারের নামও বুঝায়। বলছে হি উইল অ্যারাইভ অন মানডে, ও মন্ডেতে আসবে। দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল, পিকচারটা কোথায় লাগানো আছে? অন দ্য ওয়াল, ওয়ালের উপরে লাগানো আছে। শি ওয়াকড অন দ্য বিচ, ও কোথায় হাঁটছে? বিচের উপরে। দে আর ওয়ার্কিং অন এ নিউ প্রজেক্ট, এবার নিউ প্রজেক্টের উপরে কাজ করছে, তো আমি বলতে পারবো না, আমি বলবো যে ওরা একটা নতুন প্রজেক্টে কাজ করছে। নতুন প্রজেক্টে কাজ করা বলছি আমি, দে আর ওয়ার্কিং অন এ নিউ প্রজেক্ট, দে আর ওয়ার্কিং অন এ সাবজেক্ট, দে আর ওয়ার্কিং অন এ নিউ আইডিয়া। এরকমভাবে আমরা ওয়ার্কিং এর সাথেও অনটাকে ইউজ করতে পারি। এবার আমরা নেক্সট যে প্র্যাকটিসটা সেটা হচ্ছে ওভার। ওভার দিয়ে কি করে বোঝায়? দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য সিটি, সিটির উপর দিয়ে প্লেনটা চলে যাচ্ছে, তো বোঝাচ্ছে কতটুকু উপর দিয়ে। শি পুট এ ব্ল্যাঙ্কেট ওভার দ্য বেবি, মেয়েটা বেবিটার উপরে একটা ব্ল্যাঙ্কেট ছড়িয়ে দিল। হি হ্যাজ কন্ট্রোল ওভার দ্য সিচুয়েশন, কন্ট্রোল ওভার একসাথে আমি ইউজ করছি। কন্ট্রোল ওভার দ্য সিচুয়েশন মানে সিচুয়েশনের উপর ও আধিপত্য স্থাপন করেছে, সিচুয়েশনটাকে কন্ট্রোল করেছে। দ্য ব্রিজ এক্সটেন্ড ওভার দ্য রিভার, ব্রিজটা রিভারের উপর দিয়ে গেছে। দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ফ্যান্স, ক্যাটটা কি করলো? ফ্যান্স মানে ওই জানলার উপরে যে কি বলো এটাকে, সিকড়ি বা সিরকি এরকম কিছু একটা বলে, আমি বাংলাটা ঠিক বলতে পারবো না। ফ্যান্স মানে জানলার বাইরে যে একটা কাঠের পাটাতন বা বিল্ডিং দিয়েও বানানো হয় একটা এরিয়া যেখানে বিড়ালটা উঠতে পারে, ওইটাকে ফ্যান্স বলা হচ্ছে। দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ফ্যান্স, ফ্যান্সের উপরে বিড়ালটা জাম্প দিয়ে উঠলো, তো ফ্যান্সটা তো জেনারেলি উপরে থাকে, তো এখানে ওভার বলছে। এবার আরেকটা মোস্ট কমন প্রিপোজিশন যেটা হচ্ছে বাই। বাই মানে বাংলায় বাইকে বলা হয় দ্বারা, বাই মানে কোনো কিছুর দ্বারা বোঝায়। কি দ্বারা? দ্য বুক ওয়াজ রিটেন বাই হার, কার দ্বারা বইটা লেখা? বইটা লেখা ওই মেয়েটা লিখেছে, মানে ওই মেয়েটার দ্বারা বইটা লেখা। শি ইজ স্ট্যান্ডিং বাই দ্য উইন্ডো, উইন্ডোর কাছে দাঁড়িয়ে আছে মেয়েটা, স্ট্যান্ডিং বাই দ্য উইন্ডো। হি ওয়েন্ট টু দ্য স্টোর বাই কার, ও স্টোরে গেছে কার দিয়ে, কিসের দ্বারা ও স্টোরে গেছে? বাই কার, বাই বাস না কিন্তু বাই কার, তো ওই কারটাকে গাড়িটাকে পার্টিকুলার বুঝাতে এখানে বাই ইউজ করা হয়েছে। দ্য হাউস ইজ বাই দ্য লেক, এখানে দেখো সাইডে বুঝাতে বলেছে দ্য হাউস ইজ বাই দ্য লেক, লেকের পাশে আছে ঘরটা, লেকের দ্বারা না কিন্তু এখানে লেকের পাশে বোঝাতে বাই ইউজ করা হয়েছে। দ্য হাউস ইজ বাই দ্য লেক, দ্য হাউস ইজ বাই দ্য রিভার হতে পারতো, মানে রিভারের পাশে বা লেকের পাশে হলেও বাই ইউজ করা হয়। দ্য ডেডলাইন ইজ বাই ফ্রাইডে, ডেডলাইনটা কখন? ডেডলাইনটা হচ্ছে ফ্রাইডেতে, বাই ফ্রাইডে মানে ফ্রাইডের মধ্যে তোমার ডেডলাইনটা শেষ হয়ে যাবে। দেন আমি দেখি নেক্সট প্রিপোজিশন হচ্ছে আমার টুয়ার্ড। টুয়ার্ড দিয়ে কি বোঝায়? She walked toward the exit, she walked toward the exit, ও এক্সিটের দিকে এগিয়ে গেল। টুয়ার্ড বুঝালে একটা দিক বুঝায় কি, যে এই দিকে, টুয়ার্ডস দিস ওয়ে, টুয়ার্ডস দ্যাট ওয়ে, এরকম। হিজ অ্যাটিটিউড টুয়ার্ড ওয়ার্ক ইজ পজিটিভ, কাজের প্রতি ওর যে অ্যাটিটিউডটা, কাজের দিকে যে ওর অ্যাটিটিউডটা সেটা হচ্ছে পজিটিভ। নেক্সট, দ্য কার মুভ টুয়ার্ড দ্য লেফট লেন, দ্য কার মুভ টুয়ার্ড দ্য লেফট লেন মানে গাড়িটা লেফট লেনে যাচ্ছে। হি ইজ লিনিং টুয়ার্ড দ্য ফ্যান্স, ও ফ্যান্সের মধ্যে গায়ে ধাক্কা দিয়ে দাঁড়িয়েছিল। হি ইজ লিনিং টুয়ার্ড দ্য ফ্যান্স।
দ্য স্টুডেন্টস আর ওয়ার্কিং টুয়ার্ড এ কমন গোল। স্টুডেন্টরা একটা কমন গোলের জন্য কাজ করছে বা কমন গোলের প্রতি কাজ করছে। তো এখানে আমরা দেখলাম টুয়ার্ডসের কয়েকটা উদাহরণ। নেক্সট হচ্ছে বিনিথ। দ্য ক্যাট ইজ হাইডিং, বিনিথ মানে হচ্ছে নিচে, দ্য ক্যাট ইজ হাইডিং বিনিথ দ্য বেড, ক্যাটটা বেডের নিচে লুকিয়ে আছে। শি ওর এ সোয়েটার বিনিথ হার কোট, ও ওর কোটের ভিতরে আরেকটা সোয়েটার পরেছে। দ্য ট্রেজার ওয়াজ বারিড বিনিথ দ্য গ্রাউন্ড, ট্রেজারটা কোথায় লুকানো আছে? ট্রেজারটা বাড়ি করা হচ্ছে গ্রাউন্ডের নিচে, বিনিথ দ্য গ্রাউন্ড। এখানে দেখো একটা গুহার মধ্যে অনেকটা ট্রেজার মানে হচ্ছে সোনাদানা বা সম্পত্তি, এই সম্পত্তিটা একটা মাটির নিচে রাখা আছে। দ্য ট্রেজার ওয়াজ বারিড বিনিথ দ্য গ্রাউন্ড। তো দেখলাম আমরা বিনিথটা কখন ইউজ হয়। হি ফাউন্ড দ্য কিজ বিনিথ দ্য কাউচ, কিজটা কোথায় পেল? কাউচের নিচে মানে সোফার নিচে। দ্য সান ইজ শাইনিং বিনিথ দ্য ক্লাউডস, দ্য সানটা শাইন করছে, কোথায় শাইন করছে? বিনিথ দ্য ক্লাউডস, ক্লাউডের নিচে। তারপর আসলো ইনটু। ইনটু কি কি ক্ষেত্রে বোঝায়? ইনটু মানে হচ্ছে মধ্যে, কোনো একটার ভিতরে বা মধ্যে। শি ওয়াকড ইনটু দ্য রুম, রুমটার মধ্যে ঢুকে গেল, মাঝখানে ও ঢুকলো। হি ডাইভ ইনটু দ্য পুল, পুল মানে হচ্ছে সুইমিং পুল, সুইমিং পুলের ভিতরে ও সাঁতার কাটার জন্য গেল। তো আমি এখানে বলছি হি ডাইভড ইনটু দ্য পুল, পুলের ভিতরে চলে গেল। দ্য কার ক্র্যাশড ইনটু দ্য ওয়াল, কারটা একদম ওয়ালের মাঝখানে গিয়ে ঢুকে গেল, ক্র্যাশড ইনটু দ্য ওয়াল। শি পোর্ড দ্য মিল্ক ইনটু দ্য গ্লাস, একটা মেয়ে কি করছে? একটা গ্লাসের মধ্যে দুধটা ঢালছে। তো দুধটা যখন গ্লাসের ঠিক মাঝখানে পড়ছে বা মধ্যে পড়ছে, গ্লাসের ভিতরে, তো ওইটাকে আমি বলছি মিল্ক ইনটু দ্য গ্লাস। হি লুকড ইনটু দ্য মিরর, ও মিররের মধ্যে নিজের চেহারাটা দেখছে। এবার অনেকের ক্লাসগুলি যারা আপনি রেগুলার করছেন, একটা কনফিউশন থাকতে পারে যে এক এক ক্ষেত্রে এক একটা অর্থ কেন বোঝাচ্ছি। তো এই প্র্যাকটিসটা, এই সমস্যাটা একমাত্র সমাধান হবে বেশি বেশি প্র্যাকটিস করার থেকে। আপনারা যারা এই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করছেন, তারা কি করবেন? আমার ক্লাসটা করার পরও অ্যাটলিস্ট 50 থেকে 60টা প্রিপোজিশন নেট থেকে বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আপনি প্র্যাকটিস করবেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবেন, নিজের থেকে দেখবেন যে আপনি কোন কোন ক্ষেত্রে ভুল করছেন আর কোন কোন ক্ষেত্রে কারেক্ট করছেন। তো নিজেকে জাজ করলে আপনি নিজের প্রবলেমটা কোথায় কোথায় আছে বুঝতে পারবেন। আর এছাড়া যদি আপনার কোনো বিষয় মনে হয় ক্লাস করানো দরকার বা এটাতে আপনার দুর্বলতা আছে, একটু ভিডিওতে নিচে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই ট্রাই করব আমি এই টপিকটা নিয়ে ক্লাস করতে। তো আজকের ক্লাসটা এতটুকুই ছিল। থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।